সারা জীবন যত গুনাহ করছি আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে একবার হলো তওবা করবেন। আপনি যদি সারা জীবনে 100 বার তওবা করার সুযোগ পান, এই 100 বার তওবার ভিতরে যদি একটা তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই জিনিসটাকে আমি এভাবে বুঝাই। আপনার বয়স হচ্ছে মনে করেন 30 বছর। 30 বছর আপনি কয় হাজার গুনাহ করছেন? কয় হুজুর 30,000 চাইতেও বেশি হতে পারে। 30,000 গুনাহ করছেন কয় বছরে? এই মনে করুন 30,000 গুনাহ করতে আপনার 30টা বছর সময় গিয়েছে, আর সেই 30 বছরের 30,000টা গুনাহ মাফ হওয়ার জন্য একটা তওবাই যথেষ্ট। এতটুকু বিশ্বাস কি আছে? এখন দেখেন, আমরা গুনাহ করব, আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না? সেজন্যই আল্লাহ কি করেছেন? তওবার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ জানে আমার বান্দারে নিষেধ করলো, বান্দারা গুনাহ করবে, সেজন্য আমি তাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খোলা রেখেছি। এখন মাপ চাওয়ার রাস্তা খোলা আছে, তারপরেও আমরা মাপ চাই না কেন? গুনাহ তো করি, মাপ চাই না কেন? সেজন্য প্রায় সময় আমি একটা কথা বলি, গুনাহ করার চাইতেও বড় গুনাহ কি জানেন? তওবা না করাটা। গুনাহ করার ভুলের চাইতেও বড় ভুল হচ্ছে তওবা না করা। কেন? সুযোগ আছে, আপনি অ্যাপ্লাই করবেন না কেন 100 বার? তখন শয়তান কি করে জানেন? ওই তওবার কথা মনে আসলে আপনাকে ভুলাই দেয়। আপনার মনে এটা আনবে যে গুনাহ করছো, আল্লাহকে তোমার মাফ করবে নি? তুমি যে অপরাধ করছো আল্লাহর সামনে যাইবা কেমনে? একবার এক বিষয় নিয়ে কয়বার তওবার করবা, বারবার তওবা করবা, বারবার আল্লাহর সাথে কি ঠাট্টা করো তুমি? এরকম চিন্তাগুলো অন্তরে শয়তান এনে দেয়, বান্দা যেন তওবা না করে। শয়তান তুমি এমন করো কেন? তখন শয়তান বলে, আমি 30 বছর পরিশ্রম করে তাকে যে গুনার পাহাড় তৈরি করে দিয়েছি, সে যদি একবার তওবা করে মন থেকে খালেস নিয়তে, তার চোখের পানি যদি মওলার দরবারে কবুল হয়ে যায়, আমার 30 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, মওলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সেজন্য শয়তান চায় না বান্দা কি করুক? তওবা করুক। আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত রাত্রে ঘুমানোর আগে নিজে নিজে, আপনার মওলা আছে আর আপনি আছেন, আপনি গুনাহগার, মওলা ক্ষমাকারী, আপনি তওবা করবেন, মওলা মাফকারী। থার্ড পারসন কাউকে জানানোর দরকার আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জানানোর দরকার আছে? জানানোর দরকারও নেই। আপনি যে গুনাহ করছেন সারা জীবন, কত গুনাহ আল্লাহ গোপন করে রাখছে। আমাদের যেগুলো গুনাহ আছে, এই গুনাহগুলা যদি এক একটা তিলের মতো কাজ করত, একটা গুনাহ করলে তোমার চেহারায় তোমার শরীর একটা তিল উঠবে, যদি এরকম হতো, আমাদের চেহারা কি আয়নায় আর দেখা যাইতো? সবগুলা কি দেখা যাইতো? আর মানুষও বুঝতে পারতো যার চেহারায়, যার শরীরে তিল বেশি, তার